এডমিশনে স্টুডেন্টরা সবচাইতে বেশি প্রবলেম যেখানে ফেস করে দ্রুততম সময়ে কোয়েশ্চেন সলভ করতে পারাটা। সবাই মাইট বি একটা কোয়েশ্চেন খুব ডিটেইলে সলভ করতে পারো, বাট শর্টেস্ট পসিবল টাইমে সলভ করতে গিয়ে অনেকের প্রবলেম ফেস করা লাগে। সো আজকে তেমনই একটা শর্টকাট তোমাদেরকে দেখাবো। আজকে আমরা পড়বো সামন্তরিক সূত্রের কিছু স্পেশাল শর্টকাট। চলো দেখে নেওয়া যাক। দুইটা দিক রাশির প্রত্যেকটার মান 10 একক দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 90 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলা হলো লব্ধি কত। সো চিরাচরিত নিয়মে স্টুডেন্টরা কি করে, প্রথমত স্টুডেন্টরা যেটা করে সেটা হলো, যেহেতু আমাদের দুইটা ভেক্টর রাশি বা দিক রাশি দেওয়া আছে এবং প্রত্যেকটার মান দেওয়া আছে, সো আমরা ধরতে পারি দিক রাশি দুটি পি এবং কিউ, এবং পি এবং কিউ প্রত্যেকটার মান হলো 10 একক এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল হলো 90 ডিগ্রি। ওকে ফাইন। সো এখন তুমি লব্ধি বের করার জন্য কি করো, সামন্তরিক সূত্রে যেটা চিরাচরিত ফর্মুলা ওটাই অ্যাপ্লাই করো, এন্ড সেটা হলো আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস থেটা। সো এখন আমরা যদি সবগুলো ভ্যালু বসাই তাহলে আমাদের দাঁড়াই 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 10 কস থেটার ভ্যালু কত, 90 ডিগ্রি। সো এখন cos 90 ডিগ্রির ভ্যালু 0, আলটিমেটলি পুরো টার্মটা তোমার হয়ে যাবে 0। আলটিমেটলি এখানে আর অবশিষ্ট থাকে রুট ওভার 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, দ্যাট ইজ 100 প্লাস 100। ওকে, এরপর তুমি 100 100 যোগ করো মানে হয় 200। এরপর তুমি যদি এটাকে রুট ভাঙাও তাহলে কি হয়, 10 রুট 2 একক হয়। এখন একটা এডমিশনের শিক্ষার্থী যদি এত লম্বা প্রসিজিওরে এডমিশনের কোয়েশ্চেন সলভ করে তাহলে সে এডমিশনে টাইম ক্রাঞ্চে পড়ে যায়, তার টাইমের খুবই সংকট দেখা যায়। তখন তোমার অবস্থাটা হয়ে যায় এই ইমোজিটার মতো, তুমি কনফিউজড হয়ে যাও তাহলে এই অঙ্কটা তুমি এক লাইনে কিভাবে সলভ করবা। সো এটার জন্য আমি নিয়ে আসছি তোমাদের জন্য একটা স্পেশাল শর্টকাট। তাহলে হোয়াট ইজ দ্য শর্টকাট, জাস্ট সিম্পলি নিচে দেখো। তো শর্টকাটটা হলো এটাই যে যখন আমাদের পি ইকুয়াল কিউ, যখন আমাদের দুইটা ভেক্টর রাশির মান সমান দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে 90 ডিগ্রি, তখন তুমি ইজিলি বলতে পারো তাদের লব্ধির মান হবে পি রুট 2। আমাদের এখানে খুবই সিম্পল, এখানে দেখো আমাদের এই কোয়েশ্চেনেও কিন্তু দেওয়া ছিল যে দুইটা দিক রাশির মধ্য প্রত্যেকটার মান 10 একক, মানে পি এর মানও 10 একক, কিউ এর মানও 10 একক এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া ছিল 90 ডিগ্রি। তার মানে আলফার ভ্যালু বা থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি। সো যেহেতু পি আর কিউ ইকুয়াল এবং আলফার ভ্যালু 90 ডিগ্রি, সো আমরা সিম্পলি এই শর্টকাটটা যদি মনে রাখি তাহলে আমাদের এই বিশাল ম্যাথটা আর করা লাগে না। সো এখন তুমি এই শর্টকাটটা যদি মাথায় রাখো, জাস্ট কোয়েশ্চেনটা দেখবা যে দুইটা দিক রাশির প্রত্যেকটার মান 10 একক, মানে পি ইকুয়াল কিউ ইকুয়াল 10 এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে লব্ধির মান খুবই সিম্পল, জাস্ট সিম্পলি বসাই দিবা আর ইকুয়াল পি রুট 2। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হলো 10, 10 রুট 2। সো আমরা এতক্ষণ এই বিশাল অঙ্ক করেও কিন্তু এই 10 রুট 2টাই পাইছিলাম। আর এই সিম্পল শর্টকাটটা তোমরা যদি মনে রাখো তাহলে সিম্পলি তুমি আর ইকুয়াল পি রুট 2 দিয়ে এটা 1 সেকেন্ডে করে ফেলতে পারবা 10 রুট 2। সো ভাবতেই পারছো যে এই তোমরা বুঝতেই পারছো যে এই ছোট্ট একটা শর্টকাট মনে রাখলে তোমার এডমিশনে টাইমটা কতটুকু বেঁচে যায়। সো সবাই এই নিয়মে এরপর থেকে এডমিশনে সলভ করার ট্রাই করবা। সো চলো আমরা ঠিক এমন আরেকটা উদাহরণ দেখে নিই, আরেকটা শর্টকাট আমরা এখন দেখে নিব। আমরা এখন আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে দুইটা দিক রাশির বৃহত্তম লব্ধি দেওয়া আছে 14, ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে 2। বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি কত। সো প্রথমেই তুমি চিরাচরিত নিয়মে যেটা করবা চলো দেখে নি। আমাদেরকে এখানে যেহেতু দুইটা দিক রাশির বৃহত্তম লব্ধি 14 দেওয়া আছে, সো বেসিক্যালি প্রথমেই তুমি বসাবা আর ম্যাক্স ইকুয়াল 14, স্টুডেন্টরা চিরাচরিত নিয়মে যেটা করে। এরপর তুমি বসাবা মিনিমাম, ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে, সো দেয়ারফর আর মিনিমাম কত, আমাদের 2। সো আমরা এখন যদি এই ম্যাক্সিমাম, আমরা সবাই জানি সামন্তরিক সূত্রের ক্ষেত্রে আর ম্যাক্স এর ভ্যালু হলো পি প্লাস কিউ, সো পি প্লাস কিউ ইকুয়াল 14। অলসো আমরা যদি মিনিমাম লব্ধি বের করি তাহলে আমরা বসাই পি মাইনাস কিউ ইকুয়াল 2। এরপর তোমরা যেটা করো ইকুয়েশন নাম্বার 1 দাও, ইকুয়েশন নাম্বার 2 দাও, এবার 1 আর 2 যোগ করো, 1 আর 2 বিয়োগ করো। তাহলে চলো করি। সো আমরা যদি প্রথমে 1 আর 2 যোগ করি তাহলে আমাদের প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায়, আর কি থাকে 2p ইজ ইকুয়াল থাকে হলো 16, এন্ড এখান থেকে আসে p ইকুয়াল কত, 8। ওকে ফাইন। এরপর আমরা যদি একটু 1 আর 2 বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় 1 মাইনাস 2, মানে 1 নাম্বার থেকে 2 নাম্বার যদি বাদ দেই তাহলে p আর p চলে যাবে বিয়োগ করলে, তাহলে প্লাস কিউ এদিকে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2q আসবে। সো 2q ইকুয়াল কত আসবে, 14 থেকে 2 গেলে 12। অলসো এখানে q এর ভ্যালু কত আসবে, q এর ভ্যালু আসবে 6। সো এখন তুমি p এর ভ্যালু পাইলা, q এর ভ্যালু পাইলা, এখন তুমি পাবা তাদের মধ্যবর্তী কোণ। তাদের মধ্যবর্তী কোণ লম্বভাবে কাজ করে, তার মানে আমার আলফার ভ্যালু বা থিটার ভ্যালু 90 ডিগ্রি। এখন তোমার যেটা করা লাগবে, এই যে r ইকুয়াল আমরা সবাই জানি রুট ওভার পি স্কয়ার
প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 90 ডিগ্রি। ওকে ফাইন। এখন দেখো তোমার লব্ধিটা বের করতে কত প্যারা খাওয়া লাগতেছে। তো এখন তুমি কি করো, এখন তুমি যেটা করো সেটা হলো পি এর মানটা বসাও 8 স্কোয়ার প্লাস কিউ এর মান বসাও 6 স্কোয়ার, আর এই যে cos 90 ডিগ্রি পুরোটার ভ্যালু আসবে 0, তার মানে আলটিমেটলি এটা 0। সো আলটিমেটলি এখানে আর কি অবশিষ্ট থাকবে 64 প্লাস 36, তার মানে √10 ইকুয়াল 10। এই অঙ্কটা এত বিশাল মেথডে সলভ করতে গিয়ে আমি নিজেই প্যারা খাই গেছি। সো না জানি স্টুডেন্টরা ভর্তি পরীক্ষায় কত প্যারা খাই। সো এই কোয়েশ্চেনটা করার পরও তোমার অবস্থাটা হয়ে যায় ঠিক এমন। সো কোনো সমস্যা নাই, আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা স্পেশাল শর্টকাট। সো চলো দেখে নেওয়া যাক আমরা আবারও একটা সিম্পল শর্টকাট দিয়ে এই বিশাল অঙ্কটাকে কিভাবে মিনিমাইজ করে আনতে পারি এবং তোমার এডমিশনে পরীক্ষার হলে তোমার টাইম বাঁচাতে পারি। সো চলো দেখে নেওয়া যাক। আমরা সিম্পলি একটা কাজ করব, যদি কোনো দুইটা রাশির বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি দেওয়া থাকে এবং তারা যদি লম্বভাবে কাজ করে, মানে বৃহত্তর লব্ধি এবং ক্ষুদ্রতর লব্ধির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, আমরা জাস্ট এই সিম্পল লাইনটা মাথায় রাখবো। অ্যান্ড এই সিম্পল লাইনটা মাথায় রাখলে তোমার এডমিশনের টাইম বাঁচবে অনেক বেশি। তো সিম্পল লাইনটা কি, আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টোয়াইস আর স্কোয়ার, মানে বৃহত্তম লব্ধির বর্গ যোগ ক্ষুদ্রতম লব্ধির বর্গ সমান 2 ইন্টু লব্ধির বর্গ। সো এই লাইনটা মনে রাখলেই তোমার কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে নিমেষে। সো এখন আমি জাস্ট কি করব, আমার যদি দুইটা রাশির বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি দেওয়া থাকে এবং তারা যদি লম্বভাবে ক্রিয়া করে, দ্যাট ইজ আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি দেওয়া থাকে, আমি সিম্পলি এই লাইনটা অ্যাপ্লাই করব অ্যান্ড অ্যাপ্লাই করে আমি লব্ধির মানটা বের করব। সো এখন এখানে যদি আমরা একটু তাকাই তাহলে দেখো আর ম্যাক্স এর ভ্যালু কত 14। সো আমি এখানে 14 স্কোয়ার বসালাম, 14 স্কোয়ার, আর মিনিমাম লব্ধি কত, মিনিমাম লব্ধি হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার বসালাম ইকুয়াল 2 আর স্কোয়ার। সো 14 স্কোয়ার করলে কত আসে, 14 স্কোয়ার তুমি করবা 14 গুণ 14, এরপর 2 স্কোয়ার করবা। তো আলটিমেটলি তোমার এখানে 2 আর স্কোয়ার ইকুয়াল কত আসবে, 2 আর স্কোয়ার 2 স্কোয়ার মানে 4, আর 14 স্কোয়ার 196, তাহলে দ্যাট ইজ কত 200। তাহলে 2 আর স্কোয়ারের ভ্যালু আসলো তোমার 200, তার মানে তোমার আর স্কোয়ারের ভ্যালু আসবে শুধু 100, এন্ড এখান থেকে তোমার আর এর ভ্যালু আসবে 10। সো এই কোয়েশ্চেনটা সলভ করতে আমার যত টাইম লাগছে, আমি যদি একটু প্রিভিয়াস স্লাইডে যাই, এই বিশাল কোয়েশ্চেনটা সলভ করতে আমার এর চাইতে আরো বেশি সময় লেগেছে। সো তুমি এই শর্টকাটটা মনে রাখলে জাস্ট 2-3 লাইনে কিন্তু এই কোয়েশ্চেনটা সলভ করে ফেলতে পারো। তো এরপরে তোমার অবস্থাটা হয়ে যাবে ঠিক এমন। সো এডমিশনের পরীক্ষার্থীরা বা এডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা যারা আমাদের 10 মিনিট স্কুলের ভার্সিটি ইউনিট প্লাস গুচ্ছ এডমিশনের ব্যাপারে জানো না, আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ এডমিশনেও কিন্তু এরকম অসংখ্য হাজার হাজার শর্টকাট নিয়মে আমরা আমাদের লেকচার শিটগুলো ডিজাইন করেছি, যাতে আমরা তোমাদের পরীক্ষার টাইম কমিয়ে তোমাদেরকে সুপার ডুপার ওয়েতে তোমাদেরকে ক্রিটিক্যাল প্রবলেম থিঙ্কিংয়ে অনেক বেশি ক্যাপেবল করে ফেলতে পারি। সো যারা যারা এখন আমাদের এডমিশন জার্নিতে আমাদের সাথে যুক্ত হয়ে যাও নাই, তোমরা সবাই 10MS ভার্সিটি প্লাস গুচ্ছ এডমিশন কোর্স 2023-এ যুক্ত হয়ে যাও এবং তোমার এডমিশন জার্নিটা স্টার্ট করে দাও আমাদের সাথে। দেখা হবে ক্লাসরুমে।